নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন সুগার, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আজ আমরা এন্ডোক্রিনোলজি আর ডায়াবেটিস মানে হরমোন রোগ এবং ডায়াবেটিস মানে সুগার রোগ বা মধুমেহ নিয়ে কথা বলবো। ডায়াবেটিস বা সুগার রোগ হলো এক ধরনের এমন রোগ যাতে ব্লাডে সুগারের মাত্রা বা গ্লুকোজের মাত্রা অতিরিক্ত হয়ে যায়। নর্মালি গ্লুকোজের মাত্রা ব্লাডে খালি পেটে 100-র কাছাকাছি এবং খাবার পরে 140 বা 150-র কাছাকাছি থাকার কথা। যদি ইনসুলিন নামক হরমোন শরীরে না থাকে বা ইনসুলিন কাজ না করে, তাহলে কিন্তু এই গ্লুকোজের মাত্রা ব্লাডে বেড়ে যায়, যেটার জন্য ডায়াবেটিস হয়। তার ফলে আমাদের চোখ, হার্ট, কিডনি খারাপ হতে পারে, লিভারে প্রবলেম হতে পারে, স্নায়ু দোষ হতে পারে, পায়ে গ্যাংগ্রিন হয়ে পা কেটে ফেলে দিতে হতে পারে, মাথায় স্ট্রোক হতে পারে এবং যে কোনো ইনফেকশন বা সংক্রমণ হলে সহজভাবে ভালো হয় না। করোনার সময় আমরা দেখেছিলাম যে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, তাদের মারা যাওয়ার সম্ভাবনাও বেশি। এটা হলো ডায়াবেটিস বা মধুমেহ বা সুগার রোগ। এছাড়া এন্ডোক্রিনোলজি বা হরমোন রোগের মধ্যে পড়ে থাইরয়েড। থাইরয়েড আমাদের গলায় একটা গ্ল্যান্ড আছে, যেখান থেকে থাইরয়েড হরমোন T3 T4 তৈরি হয়। যদি এই হরমোনের মাত্রা বেশি বা কম হয়, তাহলে কিন্তু শরীরে নানান সমস্যা হতে পারে। গলা গ্ল্যান্ডটা ফুলে গেলেও কিন্তু তার মধ্যে সমস্যা হয়, ক্যান্সার থাকার প্রবণতাও থাকতে পারে। এছাড়া ব্রেনের মধ্যে একটা গ্ল্যান্ড থাকে, যেটাকে পিটুইটারি গ্ল্যান্ড বলা হয়। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয়। গ্রোথ হরমোন গ্রোথ করে। গ্রোথ হরমোন না থাকলে হাইট ছোট হতে পারে, গ্রোথ হরমোন এক্সেস থাকলে মানুষ লম্বা হয়ে যেতে পারে। তাই কারোর যদি হাইট বাড়ছে না, সময় উপযুক্ত বয়স উপযুক্ত হাইট নয়, তাহলে গ্রোথ হরমোনের প্রবলেম হতে পারে। এছাড়া ওখান থেকে প্রোল্যাকটিন নামের একটা হরমোন তৈরি হয়, যেটা কিন্তু মায়েদের দুধ তৈরি করতে সাহায্য করে যখন তাদের ছোট বাচ্চা থাকে। এখানে যদি প্রোল্যাকটিনের ওখানে কোনো টিউমার হয়, তাহলেও কিন্তু এমন একটি মহিলা যার কোনো ছোট বাচ্চা নেই, তার স্তন থেকে দুধ বেরোতে পারে, একটা প্রবলেম হতে পারে। ওখান থেকে বেরোয় এমন কিছু হরমোন যেটা আমাদের ওভারি মহিলাদের ক্ষেত্রে আর টেস্টিস পুরুষদের ক্ষেত্রে কন্ট্রোল করে, সেক্সুয়াল ফাংশন কন্ট্রোল করে। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন তৈরি করে, যেটা পুরুষদের সেক্সুয়াল ডেভেলপমেন্টে হেল্প করে, এবং মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন তৈরি করে, যেটা সময় সময় মাসিক এবং বাচ্চা হতে মদত করে। এছাড়া এন্ডোক্রিনোলজির মধ্যে পড়ে ক্যালসিয়াম জাতীয় হরমোন, যেটা আমাদের হাড়ের স্ট্রেংথ, হাড়ের দুর্বলতা এটাকেও ডিটারমাইন করে। তাই এন্ডোক্রিনোলজি এই নানান বিষয় নিয়ে আছে, হরমোনের বিষয়, ডায়াবেটিসের বিষয় ইত্যাদি। এই সমস্যাগুলো কিন্তু মানুষের জীবনে কষ্ট আনতে পারে, অকাল মৃত্যুও হতে পারে। আপনাদের যদি কারোর মনে হয় আপনাদের কোনো এন্ডোক্রিন বিশেষজ্ঞের দরকার আছে, কোনো ডায়াবেটিস বিশেষজ্ঞ দরকার আছে, তাহলে এগিয়ে আসুন, আমরা আপনার সেবার জন্য আছি। ধন্যবাদ।